আগামী ফেব্রুয়ারিতে কিংবা রোজার আগে নির্বাচন হবে কিনা এটা আসলে নির্ভর করে সেনাবাহিনীর উপর। নানান অনিশ্চয়তার কথা আপনাদেরকে শুনিয়েছি যে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার মতো কোনো পরিবেশ দেশে নেই, সরকারের পক্ষ থেকেও নেই, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও নেই, বিএনপির পক্ষ থেকেও নেই, জামাত ইসলামের পক্ষ থেকেও নেই। কেউই নির্বাচনের জন্য প্রস্তুত না। এখন বলবেন যে ঠিক আছে, বিএনপিতে ভয়ানক অন্তর্কোন্দল, শত শত লোক মারা যাবে, লাশ পড়বে, বড় বড় কেন্দ্রীয় নেতারাও হত্যার শিকার হবে দুই গ্রুপের কোন্দলে। কিন্তু জামাতের তো সমস্যা নেই, জামাত তো সুশৃঙ্খল, তারা তো যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত না, তারাও নির্বাচনের জন্য প্রস্তুত না। তাদের প্রতি যে প্রত্যাশা সেই অনুযায়ী তারা মাঠে কাজ করতে পারছে না, তাদের যোগ্য লোক সংকট, প্রার্থী নেই, যেগুলো আছে অধিকাংশই বা 90% দুধবৎ প্রার্থী। এগুলো নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসা যায় না সহজ হিসাবে। এগুলো অনেক ইউটোপিয়ান কল্পনা করছেন যে একজনকে ধরে দিয়েছে তাকে এমপি বানিয়ে দিবেন, এত সহজ না, কোনো কোয়ালিটি নাই। জামাতের প্রার্থীর 90%-এর অবস্থা হচ্ছে কিন্ডার গার্ডেনে চাকরি করে, কিন্ডার গার্ডেনের প্রধান নামের পিছনে লাগায় অধ্যক্ষ। আবার একটা অংশ আছে যারা নৈশ কলেজের টিচার কিংবা জাস্ট কলেজে জয়েন করেছে আলিম মাদ্রাসায়, নামের পিছনে লাগায় প্রফেসর। মজা করে অনেকে মন্তব্য করেন যে কোন স্কুলের প্রফেসর আপনি। এরা হচ্ছে এক এক জায়গার প্রার্থী, বেশিরভাগই 90% হচ্ছে এই অবস্থা, যারা আসলে লেজিসলেটিং জিনিসটা কি এটা বোঝে না। মানে জামাত আসলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো বা জিতে আসার জন্য প্রস্তুত নয়। যদিও সামগ্রিকভাবে জোটে নির্বাচন করতে পারলে, এটা গুছিয়ে আনতে পারলে কিছুটা মেকআপ দেয়া যাবে। তো এই জায়গাটায় জামাত সময় পেলে ভালো করবে। যেমন জামাতের অনেক রকম যোগ্য প্রার্থী রয়েছে, সাবেক আর্মি অফিসার, ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, রিটায়ার্ড, নৌবাহিনীর কিংবা বিমান বাহিনীর কিংবা সেনাবাহিনীর, ডাক্তার, লয়ার, সাবেক শিবির যোগ্য, যারা পাওয়ার পলিটিক্স করতে পারে, জিতে আসতে পারবে, ইউনিভার্সিটি গ্রাজুয়েট, বিদেশ থেকে পড়াশোনা করে এসেছেন। জামাত একটু সময় নিলে তাদেরকে এনে নানান জায়গায় বসাতে পারবে। কিন্তু দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হলে জামাতও এটা পারবে না। তো ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার মতো আদৌ পরিবেশ নেই। এখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা পরিবেশ ছাড়া, অথবা কত সালে নির্বাচন হবে, কখন হবে, এটা বহুলাংশে নির্ভর করে সেনাবাহিনীর উপর। যেমন এই যে পরিস্থিতি, যে কারণে নির্বাচন হবে না বলছি, যে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি যা আছে, কিন্তু নির্বাচনী পরিস্থিতি, যেমন বিএনপি চাইলে সব প্রার্থীকে পিটিয়ে মাঠ ছাড়া করে তার ইচ্ছা মতো রাতের বেলায় ব্যালটে সিল মেরে জিতে আসতে পারবে, নিজেরা নিজেদেরকে বিজয়ী ঘোষণা করবে। কারণ এটা হতে দিবে না। জনগণ ভোট দিতে যাবে নির্বিঘ্নে, বা এই কামড়ি মারামারি করে শত শত লাশ ফেলতে পারবে না। সেনাবাহিনী চাইলে এটা নিয়ন্ত্রণ করতে পারে। কারণ সেনাবাহিনী কি নিয়ন্ত্রণ করবে, না বর্তমান সময়ের মতো দেখে দেখে বা ক্যাম্পে বসে তাস খেলবে? কোনটা করবে? ক্যাম্পে বসে বিড়ি খাবে? কোনটা করবে? এটার উপর নির্ভর করবে যে আসলে নির্বাচন হবে কিনা। যেমন সেনাবাহিনীর যে বর্তমান রোল, এভাবে যদি তারা রোল প্লে করে, তাহলে নির্বাচনের তারিখ ঘোষণা হলেও নির্বাচন হবে না। কামড়ি করে পিটাপিটি করে নির্বাচন পণ্ড। এখন সেনাবাহিনী কি করে? তাদেরকে ফোন দিলে তারা যায় না, ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে কিন্তু কোনো ব্যবস্থা নেয় না, আর গেলে উল্টোপাল্টা ভূমিকা পালন করে। যেমন পটুয়াখালীতে দেখেছেন বিবি নূরের ক্ষেত্রে, সেনাবাহিনী গাড়ি দেখলেই সন্ত্রাসীরা দৌড়ায়, পালায়, মানুষ ভয় পায়। তারা লাঠি হাতে নিলেই ভয় সব দৌড়ায়, কিন্তু তারা এই কাজটা করে না। বিভিন্ন জায়গায় চাঁদাবাজ দমন করে না। সেনাবাহিনী চাইলে 111-এ আমরা দেখেছি না, সাপোজ বাংলাদেশে এখন চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ, সেনাবাহিনী চাইলে এক সপ্তাহ সব চাঁদাবাজি একদম শেষ করে দিতে পারে। জাস্ট মানুষকে বলবে যে আমাদের কাছে অভিযোগ করবেন, আমরা যে চাঁদাবাজকে ধরবো, অভিযান চালাবো, এবং আসলে যদি সেই অভিযোগে তারা রেসপন্স করে, চাঁদাবাজি শেষ। আমরা 111 সময় দেখেছেন কোনো চাঁদাবাজি? একদম খেয়ে দিয়ে, কোনো অবৈধ কাজ চলে না, সব অবৈধ স্থাপনা ভেঙে চুরে সব ঠিকঠাক করে দিয়েছে। এটা পারে, দে ক্যান ডু দ্যাট, বাট এটা কিন্তু করছে না, ইউনূস সরকারকে সহযোগিতা করছে না। কারণ এইটাই হচ্ছে আসল, যে নির্বাচন আসলে তারিখ ঘোষণা করলে হবে কিনা, বা হলে কিভাবে হবে, এটা সেনাবাহিনীর উপর নির্ভর করে। পুলিশ সংস্কার করলেও পুলিশ সম্পর্কে যে পারসেপশন, মানুষ পুলিশকে ভয় পায়। সেনাবাহিনীকে অনেকটা ধৈর্য বানিয়েছেন হাসিনা, কিন্তু তারপরও সেনাবাহিনীকে মানুষ ভয় পায়।
সেনাবাহিনী ইমেজ পুনরুদ্ধার করতে তাদের 1 ঘন্টাও লাগে না। যেমন এই সেনাবাহিনীকে মানুষ গালাগালি করতো, এটা আওয়ামী সেনাবাহিনী। কিন্তু 5 আগস্টের পর থেকে সেনাবাহিনী বা যখন গুলি করা বন্ধ করেছে তখন কিন্তু মানুষ সেনাবাহিনীর প্রশংসা করা শুরু করেছে। তো সেনাবাহিনী একটা ইতিবাচক ভূমিকা রাখা এটা কোনো ব্যাপারই, এটা পারে তারা। এজন্য নির্বাচন কেমন হবে, কিভাবে হবে, এটা সেনাবাহিনী কিভাবে কোঅপারেট করবে তাদের উপর নির্ভর করবে। তারা কি চুপচাপ দর্শকের ভূমিকা পালন করবে 18 সালের মতো, না তারা আদৌ সুষ্ঠু নির্বাচন করতে চাইবে, না তারা সে আগের মতো ডিজিএফআই ফলাফল নির্ধারণ করে দিবে যে জামাত 2টা সিট পাবে, বিএনপি এই 30, 35, 40টা, আর অমুক দল এইটা এই কয়টা, মানে সেটা করবে কিনা, বা এবার বিএনপি ক্ষমতায় আসবে, প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, থার্ড যৌথভাবে জামাত এবং এনসিপি, তারা ঠিক করে দেবে। তারা চাইলে এটাও পারে। এর মানে আসলে সুষ্ঠু নির্বাচন এটা ইউনূস সরকার চাইলেও খুব কঠিন হবে যদি সেনাবাহিনী কোঅপারেট না করে। এজন্য সেনাবাহিনীকে আস্থায় আনা, তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়া, তাদেরকে কাজে লাগানো, প্রয়োজনে সেনাবাহিনী সংস্কার করা, এটা প্রয়োজন রয়েছে। হলে আপনি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন স্বপ্নেও দেখতে পারবেন না। এখনকার যে পরিস্থিতি তাতে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আমি মোটেই আশাবাদী নই, কোনো সম্ভাবনাই নেই সুষ্ঠু নির্বাচনের। হ্যাঁ, ওই যেসব জায়গায় বিএনপি জামাত সমান সমান শক্তি রাখে ওই সব জায়গায় হয়তো পিটি করে কারচুপি ঠেকাতে পারবে, যে জামাতের ভয়ে কারচুপি করতে পারবে না, কিন্তু যেখানেই সুযোগ পাবে সেখানেই বিএনপি কারচুপি করবে। তো এর মধ্য দিয়ে সেনাবাহিনী উপর নির্ভর করে যে ইউনূস সরকার ব্যর্থ হবে না সফল হবে। ব্যর্থ হবে যদি সেনাবাহিনী হেল্প না করে। এখন পর্যন্ত যদি আপনি হেল্প করেন, নানান দিকে ইউনূস সরকার যথেষ্ট সফল, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ হিসাবে, অথবা জনগণের নিরাপত্তা কিংবা চাঁদাবাজি দমন, এগুলোর ক্ষেত্রে কি সরকার সফল না? সফল না। যেমন আওয়ামী লীগ যেসব জায়গায় চাঁদাবাজি করতো, সব চাঁদাবাজি চলছে, জাস্ট বিএনপি করছে। তাহলে আপনি কি করেছেন? এটা আপনার ব্যর্থতা। মানে এটা কেন ব্যর্থ? সেনাবাহিনী কেন? সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে, অথচ তারা কাজ করে না। তারা কাজ করলেই সব জায়গায় চাঁদাবাজি নির্মূল হয়ে যেত, কিন্তু সেটা করছে না। এজন্য এটা নির্ভর করে সেনাবাহিনীর উপর। নির্বাচন নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়নি। আইএসপিআর কথা বলছে, আইএসপিআর বলছে নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনে প্রস্তুত আছে সেনাবাহিনী। এখন কিভাবে প্রস্তুত? এই বর্তমানে যেভাবে দায়িত্ব পালন করছে এইভাবে, এই প্রস্তুতি দেওয়া হবে না। তাদের দায়িত্ব পালন করতে হবে 2001 সালের মতো। তাদেরকে জাতিসংঘ পিসকিপিং মিশনে যেভাবে দায়িত্ব পালন করে ওইভাবে দায়িত্ব পালন করতে হবে, নতুনভাবে সংস্কার করে, নতুন উদ্যমে সত্যিকার অর্থে দায়িত্ব পালন করতে হবে। জাতীয় নির্বাচনে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়নি, জানিয়েছে আন্তঃসংযোগ পরিদপ্তর আইএসপিআর। নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে প্রস্তুত সেনাবাহিনী। অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিং এ কথা জানান সামরিক অপারেশন পরিদপ্তর কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। ব্রিফিংয়ে আরও জানানো হয়, ভারত ও মিয়ানমার সীমান্তে পুশিনের মাত্রা এখনও সেনাবাহিনীর হস্তক্ষেপ করার মতো পর্যায়ে আসেনি। ওইটা বাদ দিলাম, দেশের ভিতরে আপনারা কি করেন, যা করেন সেটা সন্তোষজনক না। যাই হোক দর্শক, ছোটখাটো কিছু অভিযান চালায়, ওইটা আবার আইএসপিআর প্রচার করে, এই যে আমরা অমুককে ধরছি তমুককে ধরছি, কিন্তু আসলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রাপ্ত হিসেবে তাদের যে দায়িত্ব সেগুলো পালন করছে না। আর এই পরিস্থিতিতে এইভাবে দায়িত্ব পালন করলে সুষ্ঠু নির্বাচন স্বপ্ন দেখা লাগবে না। বিএনপি আগের রাতে ভোট করে তারা নিজেরা নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে দিবে।